Cricket is more than just a game in Bangladesh. It's a way of life. At Boshundhara Cricket Network, we are turning those dreams into reality with world-class facilities, cutting-edge technology, and expert coaches. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true. Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি আমি মাহমুদুল হাসান। একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো নিশ্চিন্তে 50 বছর। আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কি হবে তার সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে যুব দলের সমাবেশ ও পদযাত্রায় তিনি এই মন্তব্য করেন। বলেন, ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার নির্বাচনের আগে হতে পারে। সংস্কার চলমান প্রক্রিয়া, কেউ বসে বলতে পারবে না তারা সংস্কার করে দেবেন। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে। সমাবেশ শেষে পদযাত্রায় অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কি হবে এই সিদ্ধান্ত দেবে বাংলাদেশের জনগণ। এই সিদ্ধান্ত কেউ দেওয়ার কোনো সুযোগ নাই। তাদের ন্যারেটিভ তৈরি করতে দেন, তাদের সিদ্ধান্ত তাদেরকে নিতে দেন। তাদের পক্ষে এমন কোনো গোষ্ঠী, এমন কোনো শক্তি নাই তাদের পক্ষ থেকে নিজের দায়িত্বে সিদ্ধান্ত দিতে পারবে, এমন কেউ সৃষ্টি হয় নাই। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। চট্টগ্রাম নগরকে ঢেলে সাজাতে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সদের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আধুনিক শহরে রূপ দিতে নগরবাসীর সহযোগিতাও চান তিনি। বিকেলে বিআইপির সুবর্ণ জয়ন্তী ও বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম সহ অন্যান্যরা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নানা অনিয়ম অভিযোগের কারণে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ বাতিল হয়ে গেছে। দীর্ঘ কয়েক মাস আগে এটি বাতিল হলেও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দীপু মনির চাপে তা গোপন করা হয়। ফলে সহসাই আর হচ্ছে না বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস। এদিকে জোর করে দখলকৃত সেই ভূমি ফেরত চাচ্ছেন জমির মালিকরা, আর দ্রুত স্থায়ী ক্যাম্পাসের দাবি শিক্ষার্থীদের। এক বছর ধরে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে চলছে শিক্ষা কার্যক্রম। নিজস্ব ক্যাম্পাস না থাকায় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। হতাশার খবর, নানা অনিয়ম ও অভিযোগের কারণে এই বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ বাতিল করেছে জেলা প্রশাসন। অভিযোগ উঠেছে সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ও সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের আলোচিত সেলিম খান জোরপূর্বক অনেক পরিবারকে জমি বিক্রি করতে বাধ্য করে। এই বিশ্ববিদ্যালয় হইলে করে দিব এই কথা আটকে রাখছে। জোর করে চেয়ারম্যানের লগে নেতা খেতা আসিল, হেরা বেরিয়া জোর করে আঙ্গ
জায়গা বাড়ি লইয়া গেছে। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন স্থায়ী ক্যাম্পাস না থাকায় ব্যাহত হচ্ছে নানা কার্যক্রম। যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা সহ জমি বরাদ্দ দেওয়ার দাবি তাদের। টিচার নিয়োগ দেওয়া হোক এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠা করে ওইগুলোর অথরাইজেশন নিশ্চিত করা হোক। আমাদের অনেক বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এখানে পড়তে আসে, তাদের থাকার এবং নিরাপত্তারও একটা সংকট রয়েছে। কিছুই ভাড়া জায়গায় ভাড়া ক্যাম্পাসে করা সম্ভব না, এটা অতি দ্রুত স্থায়ী ক্যাম্পাসের ভূমি থেকে করা সম্ভব। নতুন ব্যাচ যখনই যুক্ত হবে ঠিক তখনই আমাদের ইমিডিয়েটলি শিক্ষক প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের জন্য দ্রুত নতুন জায়গা নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা এই জমি স্থান নির্বাচনের জন্য আমরা কাজ শুরু করব। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য একটা উপযুক্ত জায়গা আমরা খুঁজে বের করতে। সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে এই বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার কথা জানান নয়া উপাচার্য। এই বিশ্ববিদ্যালয়কে আমি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। এই বিশ্ববিদ্যালয়ে আমরা অলরেডি বলে দিয়েছি একটা IQAC অর্থাৎ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল গঠন করে আমরা এই বিশ্ববিদ্যালয় কিভাবে বিশ্বের র্যাঙ্কিংয়ে উঠানো যায়, ওই র্যাঙ্কিংয়ের আমরা এই বিশ্ববিদ্যালয়ে আমি তো আশা করব 1 নম্বরে উঠবে। 2023 সালে বিশ্ববিদ্যালয়টি 90 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে 3 বিভাগের 2 ব্যাচে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 180 জন। নেক্সট রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত 9 মাস ধরে বন্ধ ছিল কারখানার উৎপাদন। এতে প্রতিদিন অন্তত 4.5 কোটি টাকার উৎপাদন ব্যাহত হয়েছে। শুক্রবার বিকেলে গ্যাস সরবরাহ শুরু হওয়ার পরপরই কারখানা চালুর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। শনিবার সকালে কারখানার বয়লার প্ল্যান্ট চালু হয়েছে। দীর্ঘদিন পর গ্যাস সরবরাহ পাওয়ায় আনন্দিত কারখানার শ্রমিক কর্মচারীরা। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো মেধাভিত্তিক টিভি রিয়ালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 6ষ্ঠ পর্বের বাছাই পর্ব। সকালে নাসিরাবাদ ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাছাই পর্বে অংশ নেয় চট্টগ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে 6ষ্ঠবারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। সকালে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতায় নির্বাচন করা হয় সেরা 20 প্রতিযোগীকে। এদের থেকে বিচারকদের বাছাই শেষে ঢাকায় মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পায় 7 জন বাংলাবিদ। ঢাকায় মূল পর্ব শেষে দেশ সেরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাংলাবিদ পাবে যথাক্রমে 10 লক্ষ, 3 লক্ষ ও 2 লক্ষ টাকা পুরস্কার। চট্টগ্রাম মহানগরীতে চলছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার দাপট। মূল সড়ক সহ অলিতে গলিতে চলছে এই যানবাহনগুলো। এ বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মী আকরাম হুসাইন। গেল 5 আগস্টের পর থেকে চট্টগ্রাম মহানগরীতে যানজট এবং দুর্ঘটনার মূল যেই যানবাহনগুলো দেখা যাচ্ছে সেই যানবাহনগুলো হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, যেগুলো আসলে সড়কে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এই অবৈধ যানবাহনগুলো আসলে চট্টগ্রাম মহানগরীতে প্রতিটি সড়কে, মূল সড়ক এবং অলিগলিতে সহ সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে, যার কারণে একদিকে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে যানজট বৃদ্ধি পেয়েছে। আমরা একজন নগরবাসীর সাথে কথা বলবো। আসলে আপনি একটু জানাবেন, এই ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো সড়কে দাপিয়ে বেড়াচ্ছে, তাদের সেই অটোরিকশার কারণে আপনারা কোনো দুর্ঘটনার সম্মুখীন হন কিনা বা কোনো যানজটের সম্মুখীন হন কিনা? আমরা বিগত 6 মাস যাবৎ যা দেখছি, প্রথম দিক দিয়ে পরিচালনা খুব একটা ভালো থাকলেও এখন একদমই 5 আগস্টের পর থেকে খুবই নিয়ন্ত্রণহীন অবস্থা। এই গাড়িগুলোর অনিয়ন্ত্রিত গতি এবং অন্যান্য কারণে আমি নিজেও অনেকবার অ্যাক্সিডেন্টের শিকার হয়েছি এবং এদের কোনো ধরনের পরিচালনার করার মতো কেউ আমি গত 2-3 মাসে পাচ্ছি না, যার কারণে এর খুবই অনিয়ন্ত্রিতভাবে খুবই নগরীর খুবই গুরুত্বপূর্ণ একটি মোড়, এই বাকলি অ্যাক্সেস রোডের এই মোড়টি প্রায় সময় কিন্তু যানজটপূর্ণ থাকে। এর সম্পূর্ণ একটি সুন্দর একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই এলাকাটি
সমাধান হবে না এই এলাকার। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে একজন নগরবাসী বলছিলেন এই অনিয়ন্ত্রিত যানবাহনগুলোর, এই অবৈধ যানবাহনগুলোর কারণে আসলে নগরবাসী কিভাবে দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং কিভাবে যানজট লেগেই থাকছেন এই বিষয়গুলো। আসলে 5 আগস্টের পর থেকে যেভাবে পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, আসলে নগরীতে মোটামুটি সব জায়গায় অ্যাক্টিভ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে কিন্তু এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি। এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। সকাল একটা বিরতির সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। এখন এনজিও ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। জীবন হলো ধন্য, ওর ভালোর জন্য, যা কিছু সব মায়ার বাঁধন। আপনার মতো আমরা ওর ভালো চাই, তাই ওর ভালোর জন্য বসুন্ধরা ডায়াপ্যান্ট এখন আরো উন্নত। এর এরগোনমিক শেপ এবং সুগঠিত লেগ কাপ আরো বেশি লিকেজ প্রতিরোধক। ব্রিদেবল ফেব্রিক রাখে র্যাশ মুক্ত। হট এয়ার থ্রো টপ শিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বসুন্ধরা ডায়াপ্যান্ট ওর ভালোর জন্য। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। এখন এনজিও ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ। তোমার চোখ তো সরছেই না। তোমার উজ্জ্বলতা সরাতেই দিচ্ছে না। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সহ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। মামা বন্ধ করে দিলা? চলো দোকানে যেতে। আজ কিস্তি জামা না? ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। চল এবার, পাইছি তোরে। সাথী, আমি আসতেছি। রিক্সা নিয়ে গাড়ির সাথে পারলা। আমার সুজন যাতা না। যা। কেমনে সম্ভব এটা? জাপানিজ প্রযুক্তিতে তৈরি ডিসেন্ট স্পেয়ার পার্টস, যা মজবুত ও অধিক প্রেসার নিতে সক্ষম। আমার রিক্সায় লাগাইছি ডিসেন্টার পার্টস। গাড়ি শুধু চলে না, ওরেও
প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। ছেলে মিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নে। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করব তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরাম ইন লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। রিয়ার সাথে লাঞ্চ? হাত ধুয়েছিস? আমাদের পুরো 2 মিনিট হাত ধুতে হবে, না হলে জীবাণু থেকে যাবে। ধুতে থাকো ধুতে। হ্যাঁ বান্টি, তোর সাবান স্লো নাকি রে? নতুন লাইফবয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশ এখন আরো উন্নত ফর্মুলা, 10 সেকেন্ডে দেয় জীবাণুর বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা। আবার স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রামের পাহাড়তলী ঝর্ণাপাড়া এলাকায় 1 সপ্তাহের বেশি সময় ধরে ওয়াসার পানি না পাওয়ায় দিশেহারা বাসিন্দারা। বিস্তারিত চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তুলে ধরেছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। নিউজ 24 পদ্মা প্রতিদিন ধরে আরা বিভিন্ন চট্টগ্রামবাসী দুর্ভোগ আরা তুলে ধরি। আজিয়ে আরা এসে 12 কোয়ার্টার ঝর্ণাপাড়া এলাকাত এরিয়ার বাসিন্দা যারা আছে তারা 10 দিন 1 সপ্তাহ ধরে পানি নাফার ওয়াসার পানি। তা এরা খল আছে কিন্তু দেখা যাচ্ছে পানি নফার, দেখো না এরা খল দেখা যার কিন্তু পানি নফারের। হঠাৎ করে একদিন পানি আইয়ে লাতিয়ে, তাও আবার 2টা বাজে 3টা বাজে। তো এরা যারা মাইয়ে আছে, যারা বয়স্ক মানুষ আছে তারা পানি লই না পারে, সকালের তো পানি নথাকের। ওয়াসা কর্তৃপক্ষরে বারবার তারা টাকাটা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে তারা পানি নফার হতে পানি আইব। এই কারণে তারা আরা কলসি লইনি এটা মাইফল এটা থিয়ে দেখি হতে পানি আইব। তারা রান্না বান্নার হাঁসো করি না পারার, বিভিন্ন জায়গাতে পানি কিনি আনি তারা ব্যবহার করার। আরা আসলে আরা এলাকা খুব ঘনবসতি এলাকা। এটা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বেগুনি আছে। এটা যেদিন পানি ইয়ে 15 দিন 10 দিন পরে একবার পানি ইয়ে, তাও আবার রাত 2টা 3টা বাজে। এখন মানুষ এভাবে হলে আর বাসার একখান তাকি দিলে আর ফাঁসজ্ঞ দিঘি আছে, এই দিঘি দিন আর মোটামুটি বাসির। কিন্তু এখন মানুষের যে ব্যবহার করি এনে যে পানি খাওয়া দাওয়া করিব হাইবের মতো পানি ওরা নফার। আমরা মানে 10-12 দিন ধরে নফাই, যা পানি আইয়ে লেছে মানে 2টার পরে। তো এরা পানির অফার নাম জীবন, তো এই জীবনও তারা পানি বাঁচাইতে না পারি। এই যে আর রেন্ডে এই দুটো মা হাল অকল ব্যাগ বইতে কে পানি নফা, এই পানি যা আইয়ে এটা টিল্লা মারামারিও হয়তো সাথে তাড়াতাড়ির মধ্যে ফাইবার লাইনের হাত শেষ হইব। তৈলে তো এরা এলাকার মানুষ পানি পাইব। চট্টগ্রামত ব্যাগ জায়গাত পানি পার, কিন্তু হালিশহর, পতেঙ্গা, ঝর্ণাপাড়া এই জায়গা 12 কোয়ার্টার এই জায়গার মধ্যে পানির অভাব এখনও তাই গিয়ে গই। তো এরিয়ার মানুষ যারা আছে তারা চাই তাড়াতাড়ির মধ্যে যেন তারা হাসো যেন সুপ্রিয় ফানি বালা ফানি যেন তারা হাসে ইয়ারা অনরালাই হত হতে চাই ফানি নপন্দ হতদিন ধরে আজি 2-3 মাস আইলে আর 2 বছর আরো বেশি আর 2 বছর পর্যন্ত আতিকা ইয়া লাতিয়া কে ঘুমত থাকে কে চেতনত থাকে ইলেন মিন্দে পানি পাওয়া যায় 3-4 জন লোক তারা ডিবিত নানি খাই ডাবাত নানি ফিটকে দিয়ে খাই সাবাকলের পানি ফিটকে দিয়ে খাই পুকুরের পানি না সাবাকলের পানি অশান্তিত আছে যে নারা পানি ঠিক মতন পাই আর সরকার জানি বেকিনে জানি আর পানি কি ঠিক করে দেন নারা পানি ঠিক মতন পাই ঠিক মতন পাই এই ব্যবস্থা জানি করে দেয় ইবে সরকারের কাছে আবেদন। জন্নাফাড়ার মানুষ তারা পানিলে হাহাকার, তারা হচ্ছে পানির অপর্ণাময়িত জীবন, কিন্তু জীবন বাঁচাইতে হলে তার তো পানি দরকার। তারা ভালো পানি নফার ব্যবহার করিবার পানি নফার। এই পানি ওয়াসা
দ্রুত সময়ের মধ্যে তাড়াতাড়ির মধ্যে তারা একটা পানি দক ইয়ান তারা সার আর জানাই তো আজিয়ে এই পর্যন্ত খালিও আবার আজ 6টা বাজে আর চট্টগ্রামের সংবাদ দেখা পেলে বলে আর নতুন হন জায়গা দুর্ভোগ তুলে ধরি বেলায় চেষ্টা করছম এক্সেলেন্স ইন কোয়ালিটি। এক মাস পর খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো। এই বিষয়ে খবর জানিয়েছেন সহকর্মী জহুরুল আলম। নভেম্বর খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুলে দিয়েছে। এরপর থেকেই খাগড়াছড়ির আলুটিলা, দেবতাপুকুর, হাতির মাথা, পাঞ্চুরি, শান্তিপুর সহ এখানকার জেলা পরিষদ পার্ক সহ সবগুলোতে এখন পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। আমি যেখানে দাঁড়িয়েছি এখন, এখানে জেলা পরিষদ পার্ক ঝুলন্ত ব্রিজে এখন লোকজন আনাগোনা করছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর মানুষ আবার নতুন উদ্যমে এখানে পাহাড়ের সৌন্দর্য দেখতে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমি এখানে যিনি আছেন এখানকার জেলা পরিষদ পার্কের দায়িত্বে, তার সাথে একটু কথা বলছি। আপনাদের এখানে পর্যটকদের যে দীর্ঘ 5তম 1 মাস বন্ধ ছিল, এখন কি পরিমাণ পর্যটক আসছে? গত 5-6 বছর পর থেকে আমাদের লোকজনের সমাগম একটু বাড়ছে। তো আমরা আশা করতেছি যে গত যে আমাদের লোকসানটা হয়েছে এখন আমরা এটা পুষিয়ে নিতে পারবো। ধন্যবাদ। আপনি যেমনটা শুনেছেন, এখানে জেলা পরিষদের পার্কে যিনি দায়িত্বে রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে ওনাদের যে অতীতে যে বন্ধ ছিল, যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটা ওনারা এখন পুষিয়ে নিচ্ছে এবং এও জানিয়েছে প্রতিদিন গড়ে 6 থেকে 700 পর্যটক এই জেলা পরিষদের পার্কে ঘুরে বেড়াচ্ছে। সর্বশেষ পরিস্থিতি ছিল খাগড়াছড়ি থেকে এই। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দামচাইল বাজারে স্থানীয় সাদেকপুর ইউনিয়ন শাখা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী লিটন। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। খাগড়াছড়িতে 3 দিনব্যাপী শুরু হওয়া রাস উৎসবের শেষ দিনে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। শনিবার দুপুর 12টায় রাস উৎসবের পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন তিনি। এ সময় রিজিয়ন কমান্ডার পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা উপহারও তুলে দেন। রাস উৎসবে পুণ্যার্থীদের মেলা ও আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। 3 দিনব্যাপী উৎসব আগামীকাল সকালে শেষ হবে। কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে 4র্থ স্টার লাইন কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত টুর্নামেন্টে বিভিন্ন সেনানিবাস থেকে শতাধিক গলফার অংশ নেন। ময়নামতি গলফ কান্ট্রি ক্লাবের মাঠে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি এবং 33 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।